বাপরে খারান বাপের কোনো টাকা পয়সা লাগতো না, বোধ একখান মাইয়া হইলে হইব দলা সামরার। আমার পুতে আবার হাফেজা বউ পছন্দ করে, তা আপনার বেটি খান যেহেতু হাফেজা, তো আমার পুতের সাথে বিয়া দিতে আপনার সমস্যা কি? আমার পুতে পাশে হতে নামাজ পড়ে দাঁড়িয়ে নাই তো কি হয়েছে, মোটা মোটা টাকা মাস শেষে কামায়। গরিব বাপের মাইয়া কিছুই নিতাম না, ওই মুখের দিকে চাইয়াই মাইয়া লয়ে যাম, কিছু লাগতো না। বিয়ার পরে জীবন আপনাকে দিকে কিছুই চামো না, কিছু আশাও করবো না, খালি একখান মাইয়া চাই। খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে হইতে চায়। হ্যাঁ, এত পর্দা করানোর কি আছে? এত পর্দা করানোর কি আছে? রূপ যেমন বাইয়া সাইয়া পড়ে। হ্যাঁ, দেবরের সামনে পর্দা কে? দেবর তো ঘরেরই লোক, ঘরের লোকের সামনে আবার কি এর পর্দা? আমার মাইয়ার জামাই আছে, মাইয়ার জামাই সামনে কেমন বড় করে ঘুমটা টান দিয়া থাকে, সমাজ কামাজ কিচ্ছু সেখানে এই সাইডের বাপ মা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমনই এক হাফিজা বইনের গল্প আপনাদের করে আজকে শেয়ার করবো। আগো বোন, তো জীবন যে কত জনের কত দুঃখের, এক গল্প না হলে আর এক মুখের নিজের জীবনের কাহিনী না হলে জীবনও বিশ্বাস করতাম না। এমন মাইয়া পাইতে মানুষের হাত পাইতা বইয়া থাকে, আর যারা পায় তারা জীবনে মূল্য দিতে জানে না। আমার বাবা ছিল অনেক গরিব, আমার গরিব বাবার মেয়ে আমি। বাবা মায়ের স্বপ্ন ছিল আমাকে মাদ্রাসায় পড়াবে, সামর্থ্যের জন্য পড়াইতে পারি নাই, যার কারণে আমি নিজের যোগ্যতায় হাফিজে কমপ্লিট করি। হাফিজে কমপ্লিট করার পরে মাদ্রাসায় 5,000 বেতনের একটা চাকরি খুঁজে পাই, যে চাকরিটা করে বাবা মা আমি খুব ভালোভাবে দিন কাটছিল আমাদের। বাবা মায়ের একটাই সন্তান আমি ছাড়া আমার বাবা মাকে দেখার মতো আর কেউ নেই। যত দিন যাচ্ছে বাবার অসুখ বাড়ছে, আর মাও অচল হয়ে পড়ছে। সংসারটা যে কীভাবে চলবে কিছুই বুঝতে পারছিলাম না। খোদা তাআলার অশেষ রহমতে এই 5,000 টাকাই যেন আমাদের জীবনে অনেক বরকত। কিন্তু যত দিন যেতে থাকলো আমার বাবা আমার বিয়ের জন্য চিন্তা করতে লাগলো। এরকমই একটা সম্বন্ধ আমার শাশুড়ি আম্মা নিয়ে এসেছিল, যেখানে আমাকে কিছুই দিতে হবে না। আমার বাবা যেন মেঘনা চাইতে জল পেয়ে গেল। আমার একটা বারণ ছিল, আমি চাইতাম একটা হুজুরের সাথে বিয়ে করব, যেখানে ছেলেটার মুখে দাঁড়িয়ে থাকবে, সে 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহওয়ালা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাবা এই বিয়েতে মত দিয়ে দেয়। আমার মত না থাকা সত্ত্বেও বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারছিলাম না, বাবা যেন বিয়ে দিলেই বেঁচে যায়। এই কারণে মত না থাকা সত্ত্বেও বিয়েটা করে নিলাম। ভাবলাম নিজের চেষ্টায় এই পরিবারটাকে পরিবর্তন করব। আধুনিকের জামানা, আধুনিকের পরিবার, বাবা মাকে দেখার কেউ নেই, সব কিছু বুঝেও বাবার বাড়িটা ছেড়ে শ্বশুর বাড়িতে পা রাখি। পা রাখতে না রাখতেই শুরু হলো আমার জীবনে জাহান্নামের মতো ঘটনা। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার মুখে কোনো দাড়ি নেই। সব কিছু মানিয়ে নিতে চলতে শুরু করলেও আমি পারছিলাম না। শাশুড়ি যেমন কাজের লোকের মতো দিন দিন খাটায়, এত পরিমাণ খাটায় যেন আমার নিজের ঈমান আর আমল করাটা অনেক বেশি কষ্টের হয়ে উঠছিল। সব কাজ বাদ দিয়ে যেন ঘরের কাজে নিজেকে রেখে দিতে হতো। দেবরটা তো আরেক রকম। দেবর কিছুতে কিছু হলে আমার স্বামীর কাছে অভিযোগ জানায়। সে একদিন আমার স্বামীকে খাবারের টেবিলে বলছিল, আমরা তো ঘরেরই লোক, ভাবি আমার সামনে এত বড় ঘুমটা টেনে থাকে কেন? আমার আবার শ্বশুর মশাই ছিল না, দেবর শাশুড়ি আর স্বামীকে নিয়ে সংসার। আমার স্বামী আমাকে রাতের বেলা বলল, তুমি আমার ভাইয়ের সামনে এত ঘুমটা টানাটানি করবে না, আমার ভাই এখনো পর্যন্ত তোমাকে দেখেনি। আমি খাস পর্দা করতাম, সেটা তারা জেনেই আমাকে বিয়ে করেছে। আমার বিয়ের পরে তারা আমাকে বলে, পর্দা করা নাকি এত আহামরি কিছু না, ঘরের লোকের সামনে নাকি আমি আমার রূপ আর চেহারা দেখাতে পারবো। আমার স্বামীর এই রাগান্বিত কথা আমি তাকে বোঝাতে গেলে তারা এক ধমক খেলাম যে, তুমি আমাকে ইসলাম বুঝাতে এসো না, আমি কম বুঝি না। আমি চুপ করে রইলাম। অতঃপর দেবরের সামনে মুখ ঢাকা বন্ধ করে চুপচাপ মাথায় কাপড় দিয়ে পুরো শরীর ঢেকে তারপরে তাদের সামনে যেতাম। এভাবে করে আমার নিজের কাছে নিজেকে খুব অপ্রস্তুত লাগতো, কারণ আমি বুঝার পর থেকে আমাকে অন্য কোনো পুরুষ দেখেছে বলে সেটা মনে হয় না। আর দেবর, সে তো ইসলামে জায়েজই না, সে তো একজন বেগানা পুরুষ। তবুও স্বামী আর শাশুড়ির মুখ ভেস্কানিতে আমি রাজি হয়ে যাই। অতঃপর শুরু হয় আমার জীবনের জাহান্নাম। আমার দেবর একদিন আমার ঘরে এসে বলে, ভাবি তুমি কিন্তু খুব হট, এতদিন তোমার রূপ না দেখে আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি আজ হারে হারে টের পাচ্ছি। আমি তার এই অসভ্য কথাবার্তাতে আমি তাকে ধমক দিয়ে বললাম, মুখ সামলে কথা বলো, আমি তোমার ভাবি। অতঃপর আমার দেবর আবার আমার স্বামীর কাছে নালিশ। পরবর্তীতে আমি আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করি। আমার স্বামী প্রত্যুত্তরে বলে, দেবর সে এরকম করবে, এটা ভাবি আর দেবরের মধ্যে মধুর সম্পর্ক, এই নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? কিছুদিন পরে আমার ননদ তার স্বামীকে নিয়ে আসে। তখন আমার ননদ আমার শাশুড়িকে বিচার দেয়, তোমার জামাই এসেছে কিন্তু তোমার বউ বোধহয় তাতে খুশি হয়নি, সে তোমার জামাইয়ের সামনে বড় ঘুমটা দিয়ে থাকে এবং একটি কথাও তোমার জামাইয়ের সাথে বলেনি। আমার ননদের এতটুকু বোধবুদ্ধি হয়নি যে আমি তার ভাবি পর্দা করি, পর্দার কারণে আমি কোনো বেগানা পুরুষের সামনে যেতে ইতস্তত বোধ করি। তবুও ঘরে এসে আমার স্বামী ঝাড়ি খেয়ে যখন আমি তাদের সামনে যাই, তখন তারা সবাই লুডো খেয়েছিল। আমার স্বামীও জোর করে সেই লুডো খেলাতে আমাকে সামিল করতে বসিয়ে দিল। তখনই সুযোগ বুঝে আমার দেবর আমার কোমরের মধ্যে হাত দিয়ে বসলো। হাত দেওয়াতে আমি সেখানে এক ঝাড়ি দিয়ে উঠে পড়লাম, এক দৌড় দিয়ে নিজের ঘরে যাই। অতঃপর শুরু হয় আমার আর আমার স্বামীর মধ্যে এক অশান্তি। আমার দেবর আমার রূপ ভোগ করার জন্য উঠে পড়ে লাগতো, যা আমি কখনোই সহ্য করতে পারতাম না। একদিন এক দুধওয়ালা আসলো। দুধওয়ালা আসাতে আমার শাশুড়ি বলল, বৌমা যাও দুধটা নিয়ে আসো। আমি তখন ঘরে গেলাম হিজাবটা নিয়ে আসার জন্য। তখন আমার শাশুড়ি এক ধমক দিয়ে বললো, রূপের কি সিঁড়ি, রূপ যেমন বাইয়া ছায়া পড়ে, হ্যাঁ ঘুমটা টানার কি আছে, এত শরীর ঢাকানোর কি আছে? তোমাগতে আমাকে রূপ আরও বেশি, তাও তো আমরা এমন করি না, কি রূপ সেই রূপ ঢাকানোর জন্য উঠা পড়া লাগে। অতঃপর আমি বুঝতে পারলাম এতে আর হবে না, এখানে আমি জান্নাত খুঁজতে এসে জাহান্নামে পড়ে গিয়েছি। এত মেনে আমি তাদের সাথে একসাথে জাহান্নামের ভাগিদার হতে চাই না। তারা পুরো সপরিবার মিলে আমার পর্দা খোলার জন্য উঠে পড়ে লাগতো দিন রাত। আর দেবরের তো
লালসার চোখ ছিলই। সব কিছু বুঝে আমি ওইখান থেকে এক দৌড় দিয়ে নিজের বাড়িতে চলে যাই পালিয়ে। অতঃপর নিজের বাবা মাকে সব বোঝানোর চেষ্টা করি। বাবা মা আমাকে অনেক মারে স্বামীর ঘর ফেলে আসার কারণে। আমি আমার বাবা মার পা দুটো জোর করে ধরে বলি আমি তাদের কারণে আমি জাহান্নামে যেতে চাই না মা। আমার সেই 5,000 টাকা বেতন দিয়ে আমার বাকিটা জীবন চালিয়ে দিতে চাই। এমন স্বামীর ঘর আমি করতে চাই না। এখন আমার ডিভোর্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ।